এরকম করে দেখেছিল শুধু লেখাটা একবার প্ল্যান করে বড় ভাই আছেন না, আপনার থাকতে আমি নেব এটা বেদবি হয়ে যায় না, এই বেদবিকে আমি করতে পারি। বিভিন্ন স্তরের নিরাপত্তা থাকবে এখানের মধ্যে, কোনো ধরনের নিউসেন্স যেন না করা হয় সেদিকে কড়া নজরদারি পুলিশ, ডিএমপি এবং অন্যান্য যারা নিরাপত্তা বাহিনী আছেন তারা এটাকে দেখাশোনা করবেন। এই হচ্ছে আমাদের অবস্থা। এই জন্য ঈদ উৎসব আমরা নাম দিয়েছি ঈদ আনন্দ উৎসব 2025। ঈদের নামাজ থাকবে আমাদের, ঈদ আনন্দ মিছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, আপ্যায়ন এবং ঈদ মেলা। এই 5টি জিনিস আমরা আমাদের পক্ষ থেকে ডিএনসিসির পক্ষ থেকে আপনাদের জন্য করেছি এবং আপনাদের সকলকে আমরা দাওয়াত দিচ্ছি, আপনারা আসবেন এবং এসে এই পুরো বাংলাদেশের যে সবচেয়ে পুরাতন যে ঐতিহ্য এবং ঢাকার যে 400 বছরের পুরাতন যে ঐতিহ্য সেটাকে আমরা ফিরিয়ে এনেছি। সুতরাং এই ঐতিহাসিক ঈদ মিছিলে আপনারা অংশগ্রহণ করে ইতিহাসের অংশ হবেন, কারণ এই ইতিহাস লেখা হবে যে ডিএনসিসির পক্ষ থেকে এই উদ্যোগটি নেওয়া হয়েছে এবং আজ থেকে 50 বছর 100 বছর পরে যখন আপনারা আমাদের পরবর্তী জেনারেশন যখন কথা বলবে, আপনারা আপনাদের বাচ্চাদের সাথে পরিবারের সাথে এই অভিজ্ঞতাটি বলতে পারবেন যে আমরা কিন্তু এই ঈদ মিছিলে, প্রথম ঈদ মিছিলে আমরা শরিক হয়েছিলাম। সুতরাং এটি একটি যেরকম আনন্দের সংবাদ, একইভাবে ইতিহাসে অংশগ্রহণ করার জন্য দিস ইজ অ্যান অপরচুনিটি। সুতরাং আপনাদেরকে বলবো যে গ্র্যাব দিস অপরচুনিটি, টেক দিস অপরচুনিটি অ্যান্ড বি উইথ আস। ঈদ মোবারক। এছাড়াও আরেকটি চাহিদা হচ্ছে যে নারীরা বড় জামায়াতে অংশগ্রহণ করতে চান। আমাদের শহরের অর্ধেক হচ্ছে নারী, সুতরাং নারীদের কথা মাথায় রেখে এবং বড় ঈদগাহের কথা মাথায় রেখে আমরা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এই উদ্যোগটি নেওয়ার কথা চিন্তা করি আজ থেকে প্রায় 1-1.5 মাস আগে, এবং আমরা অনেকগুলো জায়গা খোঁজাখুঁজি করি এবং সেই খোঁজাখুঁজি করার পর আমরা দেখেছি যে সবচেয়ে সুইটেবল প্লেস হচ্ছে আমরা যেখানে এখন আছি, পুরাতন বাণিজ্য মেলার মাঠ। এই জায়গাটিতে প্রায় আমাদের যে আজকের যে আয়োজন, আমরা একসাথে প্রায় লক্ষাধিক মানুষ মুসল্লি আমরা নামাজ আদায় করতে পারবো এবং এর সাথে আরেকটি বড় সুবিধা হচ্ছে এখানে গাড়ি পার্কিংয়ের একটি বড় সুবিধা থাকে, এখানে কোনো ট্রাফিক জ্যাম হওয়ার সম্ভাবনা অনেক কম এবং এই জায়গাটি যেহেতু নিরাপত্তা বলয়ের মধ্যেও আনা অনেক সম্ভব, কারণ আশেপাশে অনেকগুলো মিনিস্ট্রি অফিস আছে, পুলিশ অতীতেও এখানে অনেক ভিআইপি প্রোগ্রামগুলো করেছেন যেখানে নিরাপত্তাটা কি সহজে এনশিওর করা যায়। তো সুতরাং মানুষের নিরাপত্তা, নামাজের ফ্যাসিলিটি, নারী পুরুষ একসাথে নামাজ পড়ার পৃথক পৃথক জায়গা, গাড়ি পার্কিং এবং অ্যাক্সেসিবিলিটি সব কিছু মাথায় রেখে আমরা উত্তর সিটি কর্পোরেশন থেকে এখানে ঈদ জামাতটি করার আমরা উদ্যোগ নিই এবং সেই উদ্যোগেরই প্রস্তুতি নিয়ে আপনাদের সামনে আজকে আমরা হাজির হয়েছি। এবং এই উদ্যোগটি যখন আমরা নেই তখন আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে যখন আমরা দাওয়াত দিতে যাই তখন আরও অনেকগুলো বিষয় এখানে সামনে এসে আসে। সেই বিষয়টি হচ্ছে যে যেহেতু ঈদে আমরা শুধু নামাজ পড়ে শহরের ঈদ এবং গ্রামের ঈদের মধ্যে পার্থক্যটা কোথায়। বর্তমান সময়ে শহরের ঈদ, বিশেষ করে গত 20-25 বছর ধরে আমরা দেখেছি যে শহরের ঈদগুলো ঈদের জামাতের পরে সালামি আদান প্রদান এবং পারিবারিকভাবে সময় কাটানোর বাহিরে আসলে সামাজিক এবং পাবলিক স্পেসে যে মানুষের যে ইন্টারাকশন, যে আনন্দ তৈরি করা এবং আনন্দ উদযাপন করা, সেটা কিন্তু অনেক ঘাটতি রয়েছে। একটি বড় সমস্যা হচ্ছে যে ঢাকায় অনেক লোকজন থাকেন কিন্তু তারা অনেকগুলো রেস্টুরেন্ট এবং যেসব জায়গায় তারা যেতে পছন্দ করেন সেগুলো কিন্তু বন্ধ থাকে অনেকগুলো, এবং তাছাড়া আমাদের পাবলিক স্পেসের অনেক অভাব। সুতরাং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশন দু জায়গা থেকে আমরা কিন্তু কোনো ধরনের ঈদের দিনের মেলা কিংবা ঈদের দিনের কোনো ফেস্টিভ কিন্তু আমরা আসলে প্রোভাইড করা হয় না। তো সেটা বিবেচনায় রেখে আমরা চিন্তা করলাম যে বাঙালি মুসলমানের যেই বর্ণাঢ্য যে শাহী যে কালচার, হ্যাঁ, এবং যেটার সাথে আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতির সাথে যায়, সেরকম আমরা কি ধরনের কাজ করতে পারি। এবং সেখান থেকে আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সাথে কথা বলে আমরা যখন একটি ব্রেনস্টর্মিং করলাম, সেখান থেকে আমরা একটি সিদ্ধান্ত বেরিয়ে আসলো, সেটি হচ্ছে যে আমরা 400 বছরের পুরাতন ঢাকার যে ঐতিহ্যবাহী ঈদ মিছিল ছিল আমাদের পুরাতন ঢাকা একসময় মোগলরা করতেন, সেটাকে আমরা ফিরিয়ে আনতে পারি কিনা। কারণ ঈদগাহে নামাজ পড়াটাও কিন্তু মোগলদের একটি প্র্যাকটিস। আপনারা জানেন যে শুধুমাত্র মসজিদ আগে নামাজ পড়া হতো, সেই নামাজ যখন বাঙালি মুসলমান অভিজাত মুসলমান পরিবাররা চিন্তা করলেন যে আমরা এটাও আরও উদযাপন করব এবং সেই উদযাপনের
কে উদ্দেশ্য করেই কিন্তু ধানমন্ডির ঈদগাহটি তৈরি করা হলো। সুতরাং লোকালয় থেকে একটু দূরে খুব সুন্দর জায়গায় ঈদের জামাত হবে এবং এটার মধ্যে এক ধরনের পশ বাঙালি এখানকার এই ভূমির যেই উদযাপনের যে ইতিহাস সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং এটা এতটাই পপুলার হয়েছে যে ঈদগাহে গিয়ে নামাজ পড়া। আপনারা লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশের আনাচে কানাচে কিন্তু শাহী ঈদগাহ আছে, কিংবা কেন্দ্রীয় ঈদগাহ আছে, কিংবা স্থানীয় ঈদগাহগুলো আছে। সুতরাং এটা হচ্ছে সামাজিকভাবে এবং সাংস্কৃতিকভাবে এটা আসলে প্রচলনটা আমাদের মধ্যে হয়েছে। তো সুতরাং আরেকটি সাংস্কৃতিক মুসলমান সংস্কৃতির আরেকটি বড় অধ্যায় হচ্ছে ঈদ মিছিল। সেটাকে আমরা আসলে ঢাকাবাসীর কাছে আবার নতুন করে ফিরিয়ে আনার জন্য একটি ঐতিহাসিক মুহূর্তের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি এবং আগামীকালকে যদি ঈদ হয়ে থাকে, যদি ঘোষণা আসে চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে, তাহলে আমরা এখানে লক্ষাধিক মানুষের সমাগম করে আমরা ঈদের জামাত অনুষ্ঠান করব এবং একটি জামাত হবে 8:30 এবং তার পরবর্তীতে 9টায় আমরা এই আমাদের বাস সাইডে আপনি দেখেছেন যে বিলারটি আছে রাস্তার মেইন রোডে, সেখান থেকে আমরা আমাদের ঈদ মিছিলটি শুরু করব। এই মিছিলটি প্রদক্ষিণ করে সংসদ ভবনে গিয়ে শেষ হবে এবং সংসদ ভবনে আমরা একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান করব, যেটা ইসলামী সঙ্গীত, ঈদের যে সঙ্গীতগুলো আছে সেইগুলো হচ্ছে মূলত মানে গাওয়া হবে এবং বাজনা বাজানো হবে। তো সুতরাং এর সাথে ঈদের সংস্কৃতির প্রতিটি সঙ্গীতের সাথে ঈদের সংস্কৃতির যে সম্পর্ক সেটাকে মাথায় রেখেই সংস্কৃতি মন্ত্রণালয় এই উদ্যোগটি গ্রহণ করেছেন। ঈদের যে মিছিলটি হবে সেটি একদম বর্ণাঢ্য একটি ঈদের মিছিল হবে। সেটা কীরকম হবে আপনাদেরকে ব্যাখ্যা করছি। পুরো মিছিলের সামনে পুলিশের যেই প্যারেডের যে ঘোড়াগুলো আমরা দেখে থাকি, সেই প্যারেডের ঘোড়াগুলো সর্বপ্রথমে থাকবেন। তারপর আমরা 5 থেকে 8টি বড় শাহী ঘোড়া ঢাকার বিভিন্ন অঞ্চলে যে খুঁজে বের করেছি আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, সেই শাহী ঘোড়াকে আমরা সাজাবো, আমরা রেডি করে রেখেছি। তার পরবর্তীতে আমাদের ঈদ মিছিলের যে প্রথম যে ধাপ, সেই ধাপটি আমরা আমাদের যারা নগরের এবং এই বাংলাদেশের যারা বিভিন্ন অঞ্চল থেকে সেলিব্রিটি সকলে মিলে আমরা দাঁড়াবো এবং মুসল্লিরা দাঁড়াবেন। এর মাঝখানে সামনে পিছনে প্রায় 20টির মতো ঘোড়ার গাড়ি, যে ঘোড়ার গাড়ি ঢাকার ঐতিহ্য ছিল, সেই ঘোড়ার গাড়ি থাকবে আমাদের সাথে। এর সাথে আমাদের পাপেট শো এই মিছিলের মাঝখানে থাকবে এবং বাংলাদেশের যে কোনো অঞ্চলে যখন কোনো উৎসব হয় তখন কোন জিনিসটি সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে ব্যান্ড পার্টি। তো সুতরাং আমরা ব্যান্ড পার্টি রাখবো, যেটা ঢাকার ঐতিহ্যের সাথে সংশ্লিষ্ট এবং ঢাকার ঐতিহ্যের সাথে সংস্কৃতির সাথে সংশ্লিষ্ট আরও অনেক ধরনের পাপেট, মোগল চিত্রকলা এবং মোগল চারুকলার সাথে সম্পৃক্ত যে ঈদের কার্ড, সেগুলো আমরা রাখবো। আমাদের ঢাকার সংস্কৃতির সাথে সম্পৃক্ত যে ধরনের প্ল্যাকার্ডগুলো আছে সেগুলো রাখবো এবং আধুনিক ঢাকার যে নাগরিক যে সমস্যাগুলো আছে এবং নাগরিক যে ভ্রাতৃত্ববোধের ক্ষেত্রে, শহর পরিষ্কার করার ক্ষেত্রে, পরিবেশকে ঠিক রাখার ক্ষেত্রে যে ধরনের মেসেজগুলো আছে সেগুলো নিয়ে আমরা এই যে যারা অংশগ্রহণ করবেন এবং অনেকে আমাদেরকে বলছেন হয়তোবা তার এলাকায় ঈদের জামাত করবেন কিন্তু ঈদের মিছিলটিতে তারা অংশগ্রহণ করতে চান। সুতরাং এটাকে মাথায় রেখে আমরা এই মিছিলের লেআউটটা এখানে এইভাবে সাজিয়েছি। এই মিছিলটি এখান থেকে সংসদ ভবন সামনে মানিক মিয়া অ্যাভিনিউ প্রদক্ষিণ করে সংসদ ভবনের সামনে যখন যাবে, সেখানে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং তার সাথে আমরা আপনাদেরকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা মিষ্টি দিয়ে আমরা বরণ করব এবং আমরা ঈদের যে মিষ্টি খাওয়াই সেমাই, ঈদের সেমাই আমাদের পক্ষ থেকে আমরা সেখানে খাওয়ানোর চেষ্টা করব এবং বাতাসা, এটা ঢাকার ঐতিহ্যের সাথে সম্পৃক্ত, সে বাতাসা আমরা আপনাদের জন্য এখানে দিব। নারী পুরুষ নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে অনেকে আসবেন, আমার সাথে কথা বলেছেন। আমি যেহেতু ঢাকার একদম স্থানীয় জেলেদেরকে নিয়ে, রাজবংশী যারা আছেন, হিন্দু সনাতন ধর্মী যারা আছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করছেন, তারাও আসতে চান। অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারাও এই ঈদের মিছিলে অংশগ্রহণ করবেন। তো সুতরাং শরীয়তকে এবং ইসলামের যে পবিত্রতা, সেই পবিত্রতাকে রক্ষা করে আমরা যেরকম নামাজ, ঈদের নামাজ এবং ধর্মীয় যে কার্যাবলী আছে সেগুলো আমরা পালন করে ঈদের মিছিলও আমরা এক ধরনের ফেস্টিভ এবং তার সাথে আমাদের কালচারের সাথে যেটা যায় সেটাকে মাথায় রেখে আমরা এই পুরো আয়োজনটি করেছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন।